নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ একটা সোয়াবিনের তরকারি করব, কিন্তু খেতে হবে পুরো চিকেনের মতন, মাংসের মতন আর কি খেতে হবে। এত সুন্দর হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে রেসিপিটা করছি। আমি এখানে আলু নিয়েছি, এইভাবে আলুগুলো ডুমো ডুমো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা ফোড়ন, সেখানে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটুখানি জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এটা থেকে সুন্দর একটা স্মেল আসে, সেটা অবধি অপেক্ষা করব। আর গ্যাসের ওভেনের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার সোয়াবিনটা রান্না করার জন্যে এখানে আমাকে একটা মশলা তৈরি করে নিয়েছি, যেখানে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর দিয়েছি গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখন আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু টমেটো। আমি মাঝারি সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 200 গ্রাম নিউট্রেলা সোয়াবিন, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে আমি ভাজা আলুটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু কষাবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ অল্প একটু সামান্য কটা দানা চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর একটা কথা আপনাদের বলে দিই, ঝালটা আপনারা যে যেমন নেবেন পরিমাণ মতো, যেমন আপনারা রান্নাটা করবেন সেইভাবে আপনারা ঝালটা ব্যবহার করবেন। আমি সেই জন্য কোনো দেখালাম না যে কতগুলো নিচ্ছি লঙ্কা বা কিছু। আমি আলু আর সোয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন যেটা দিতে হবে, আমি যেহেতু সোয়াবিনটা গরম জলে অল্প লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন লবণটা আমি পরিমাণ মতো দিলাম। অল্প একটু লবণ আর সামান্য একটু চিনি দিলাম। আর এর মধ্যে দেবো একটু গরম জল। গরম জলটা এর মধ্যে ইউজ করতে হবে, তাতে রান্নাটা খুব সুন্দর হয় খেতে। এখন আমি গরম জল দিলাম, দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর আমি তেজপাতাগুলোকে আমি এবার তুলে ফেলে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার সোয়াবিনের তরকারি নিরামিষ। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আপনার মাছ মাংস ডিম কিছুই লাগবে না। এখানে আমি দেব লাস্টে একটু গরম মশলা বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি ঘি, ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি রেসিপিটা ভালো লাগে, আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।